তবলা যন্ত্রটাও দুঃখ পাচ্ছে যে তার শরীরে জাকির ভাইয়ের হাত পড়বে না। যতদিন আমাদের সঙ্গীত জগৎ থাকবে ততদিন পর্যন্ত জাকির হোসেনের নাম থাকবে। তবলা বাদনকে তিনি একটা যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার সৃষ্টির ভেতর দিয়ে, তার তুলনা আমার মনে হয় পৃথিবীতে আর কেউ রাখতে পেরেছেন বলে আমার মনে হয় না। মিস করি আর মিস করবো, পুরো ওয়ার্ল্ড মিস করবে, আমি করবো। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। গত বছর অর্থাৎ 2024 সালে উস্তাদ জাকির হোসেনের মৃত্যু সংবাদ আমাদের সকলকে মর্মাহত করেছিল। তাই ওনার স্মৃতিকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে এসএসএফ অর্থাৎ স্বর সম্রাট ফেস্টিভ্যাল। তো চলুন দেখে নেব আমরা কি হচ্ছে। আমি এক্ষুনি বলছিলাম আমার 28 বছর বয়সে আমার প্রথম যোগাযোগ, আজকে আমার 72। ওনার উত্থান, ওনার এগুনো, ওনার শিল্পীদের সঙ্গে দেখা করা, কথা বলা, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কী করে উনি যোগাযোগ করতেন, কী করতেন, আমার বড় ভাই হিসেবে আমি অনেক কিছু ওর কাছ থেকে দেখেছি, শিখেছি, অনুপ্রাণিত হয়েছি। এবং যে বাজনাটা ও রেখে গেল দুনিয়াতে, তাতে আমার মনে হয় তবলা যন্ত্রটাও দুঃখ পাচ্ছে যে তার শরীরে জাকির ভাইয়ের হাত পড়বে না। বোধহয় তবলার জন্য সবথেকে দুঃখের সময় এখন কাটছে। এখন আমি বিলিভ করতে পারছি না যে কেন প্রোগ্রাম হচ্ছে আর কারা করছে আর কিসের জন্য করছে। দেখা যাক কি হয়। আমরা সব সময় থাকবো, যখন থেকে এসেছি আর থাকবো, আর আমার সামনে সবাই যাবে, আমরা বিদেশিরা থাকবো। যখন বাচ্চা ছিল তখন থেকে মেমোরি আছে। আর আপনার এত বড় বাড়ির ছেলে, বাবা ওর এত বড় আল্লাহ রাখাজি, এত বড় নামি করা লোক, রবির সঙ্গে পুরো পৃথিবী ঘুরেছে, কত বড় কথা। তারপরে ছেলেটা দেখতে সুন্দর, কথাবার্তা বলতে সুন্দর, আর সব কিছু তো সুন্দর, বাজনা তো জবাব নেই। আর কি বলবো, মিস করি আর মিস করবো, পুরো ওয়ার্ল্ড মিস করবে, আমি করবো না। ওস্তাদজি আছে এবং থাকবেও, ভবিষ্যতেও থাকবে। যতদিন আমাদের সঙ্গীত জগৎ থাকবে ততদিন পর্যন্ত জাকির হোসেনের নাম থাকবে। শুধু একটাই আমার যেটা বলার, যে আমার থেকে তো অনেক ছোট, ঠাকুর আমাকে কেন নিলেন না, ওকে কেন নিয়ে গেলেন, এইটাই খারাপ লাগে। যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এই সামনেটায় গত 11 বছর প্রত্যেকবার উনি ওনার গাড়িটা থেকে এখানে নামতেন। সেখানে ছবিটা করা রয়েছে, সেই জায়গাটা নেবে এখান দিয়ে হেঁটে আমরা নিয়ে যেতাম ভিতরে গ্রিন রুমে প্লাস স্টেজে। এই মঞ্চটি, এই নজরুল মঞ্চের প্রতিটা দেওয়াল, ব্যাক স্টেজের প্রতিটা এই অঞ্চল, সব কটা জায়গার মধ্যে উস্তাদজির গন্ধ মিশে আছে আমাদের জন্য। জাকিরজিকে আমরা 2013, 14, 15, 16, 17, 18, 19, 20 থেকে এই গত আগের বছর 23 অবধি আমরা প্রত্যেকবার পেয়েছি। এবং এটা যে আমাদের কতটা বড় সৌভাগ্য, এবং উনি যে কতটা আশীর্বাদ করতেন এবং কতটা ভালোবাসতেন, এই ভালোবাসাটা সবার থেকে সবসময় পাওয়া সম্ভব নয়। কোনো একটি হলে আমাকে চা বিস্কুট খাওয়াচ্ছেন, সেইটার একটি ছবি একটা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, এবং তারপরে সেটা নিয়ে আমাকে কতবার খেপিয়েছিলেন। ছোটোবেলা থেকে ওনার সাথে অনেকগুলো সময় অনেকভাবে বহু জায়গায় মানে ওনার আশীর্বাদ ধন্য হই আমি। ওস্তাদজি তো আসলে ঠিক আর 5টা মানুষের মতো না, আর 5টা কেন, আর
5 লক্ষ মানুষের মতো না, সহস্রাব্দে ওরকম একজনই শিল্পী হয়। আরও 1000 বছর আমাদের হয়তো অপেক্ষা করতে হবে, পথ চলতে হবে ওই রকম শিল্পী পেতে হলে। তো সেই কারণে ওদের কখনোই আর কি বলা যেতে পারে অবসান হয় না, থাকছেন। আর আজকে তো বিশেষভাবে তার উপস্থিতি আমরা সকলেই উপলব্ধি করছি। তবলা বাদনকে তিনি একটা যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার সৃষ্টির ভেতর দিয়ে, তার তুলনা আমার মনে হয় পৃথিবীতে আর কেউ রাখতে পেরেছেন বলে আমার মনে হয় না। এবং যে কথাটা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র এই মানুষটি একা কয়েক জেনারেশনকে উদ্বুদ্ধ করেছেন, এরকম নজির বোধহয় আমাদের দেশে এবং পৃথিবীতেই খুব কম আছে, যে একটা মানুষ তার নিজের সারা জীবনের সমস্ত সাধনা দিয়ে তার পরের জেনারেশন বা প্রজন্মকে এই বাদ্যযন্ত্রের দিকে টেনে এনেছেন। তার যে ক্যারিজমা ছিল, তার যে অদ্ভুত ম্যাগনেটিজম ছিল, সেটা মানে বিস্ময়কর। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এই কথাটাও বলবো যে জাকিরজিকে আমরা যখন সামনে থেকে দেখেছি ওই উচ্চতার শিল্পী, কিন্তু এত গ্রাউন্ডেড, এত মাটির কাছাকাছি, আমরা যেন এই ভ্যালুসগুলো শিখতে পারি। আপনারা দেখে নিলেন এসএসএফ আয়োজিত উস্তাদ জাকির হোসেনের ট্রিবিউট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা। এরকম সাংস্কৃতিক এবং বিনোদনের নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজ্জা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে চোখ রাখুন, এবং আমাদের একটি ওয়েবসাইটও আছে ইটস মাজ্জা বাংলা নামে, সেটিকেও ফলো করুন। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।